তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে অষ্টম শ্রেণীর দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা অংশের যে আমরা আগে দেখছি যে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, ভাগাভাগির খেলাতে। এরপরে আমরা কি দেখছি? এরপরে আমরা দেখছি যে সসীম দশমিক এবং অসীম দশমিক সংখ্যা। আজকে আমরা যেটা দেখব সেটা হলো যে পৌনঃপুনিক বা আবৃত পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করা যায়। সাধারণ ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা দেখি আমাদের বইয়ের 29 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? একক কাজ হিসেবে 29 পৃষ্ঠাতে যে কাজগুলো দেয়া আছে আমরা সেইটা আজকে সবাই মিলে শেখার চেষ্টা করি। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা আছে সেটা কি আছে আমরা দেখি। প্রথম প্রশ্নটা এরকম আছে, তাহলে এটা সমাধান আমরা কিভাবে করতে পারি? সমাধান, তাহলে এটা সমান আমরা এটাও লেখা থাকতে পারে প্রশ্ন 0.6 আবৃত, অর্থাৎ যে সংখ্যাটা বারবার আসে সেই সংখ্যার উপরে কি থাকে? আবৃত চিহ্ন থাকে, আমরা জানি, বা এটাকে আমরা বলতেছি পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখন এই সংখ্যাটাকে কিভাবে আমরা সামান্য বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটা সবাই দেখি। তাহলে আমরা প্রথমে লিখব, মনে করি ক সমান, আমরা এটা ধরে নিব 0.66666 এরকম কতগুলো আছে? অসংখ্য আছে। কতগুলো আছে? অসংখ্য আছে। এরপরে আমরা এই দশমিকের বাম পাশে একটা অঙ্ক আনবো। দশমিকের কোন পাশে? বাম পাশে। আনার জন্য এটাকে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? যদি একটা অঙ্ক আনতে চাই তাহলে আমরা কত দিয়ে? 10 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, বা 10 ক সমান 6.66666। অসংখ্য 6 আছে, কিন্তু আমি কয়টা লিখবো? দেখবো যে আমরা এই যে 1 নম্বর সমীকরণে দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 1 2 3 4। ঠিক একই রকম ভাবে আমরা দেখবো যে এখানেও দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে এখানেও সে কয়টা রাখবো। এখানে তো ডট ডট আছে, মানে এখানে কি অসীম পর্যন্ত আছে। কত পর্যন্ত আছে? অসীম পর্যন্ত। তাহলে অসীম পর্যন্ত থাকলেও আমরা এখানে যে কয়টা প্রয়োজন সে কয়টা অবশ্যই নিতে পারবো। এখন আমরা এইটাকে কত দ্বারা গুণ করলাম? তাহলে আমরা উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করে, কি করে? গুণ করে। তাহলে এটা আমরা কত নম্বর সমীকরণ দেব? এটা আমরা সমীকরণ নম্বর দেব 2। এই পাশে শুধু ক, মানে এখানে কত ক আছে? একটা ক আছে। আর এই পাশে কত ক আছে? এখানে 10টা ক। তাহলে কোনটা বেশি আছে? আমরা দেখতে পাচ্ছি 10 ক বেশি আর একটা ক কম হয়। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা কি করব? বিয়োগ করব। 2 নং সমীকরণ হতে 2 নং, তাহলে বিয়োগটা আমরা কিভাবে করব? আগে আমরা এই 2 নম্বর সমীকরণটা লিখব। কিভাবে লিখব দেখো, 10 ক 6 দশমিক, এই যে এই সমীকরণটা 6.66666। এইবার আমরা এইটা লিখব 1 নম্বর সমীকরণটা। কর নিচেই আমরা ক লিখব, ঠিক কর নিচে ক। এবার এটা 0.66666। আমরা বিয়োগের সময় আমরা নিচের চিহ্নটা পরিবর্তন হয়, তাহলে এখানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। তাহলে এখানে আমরা কি দিছি? বিয়োগ। এইখানে ঠিক একই রকম ভাবে যোগ আছে, এখানে আমরা কি দিয়েছি? বিয়োগ দিয়েছি। এবার আমরা বিয়োগ করব। তাহলে 10 ক থেকে যদি 1 ক বাদ যায় আমাদের এখানে কত আছে? 1 আছে। কত আছে? 1 আমরা ধরে নিলাম। তাহলে বিয়োগ করব কিভাবে? দেখো 10 তো 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তখন আমরা এখানকার 1 এখানে ধরলে 10 থেকে যদি আমরা একটা ক বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 9 ক সমান। এখানে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ কোন দিক থেকে হয়? বিয়োগ কি ডান দিক থেকে হয় না বাম দিক থেকে? আমাদের হাতের ডান দিক থেকে বিয়োগ হবে, তাহলে এই দিক থেকে বিয়োগ হতে হতে আসবে। তাহলে দেখো এই দিক থেকে বিয়োগ হতে আসলে 6 থেকে 6 বাদ যাবে, 6 থেকে 6 বাদ, 6 থেকে 6 বাদ, 6 থেকে 6 বাদ, সবগুলাই কি হবে? শূন্য হবে। তাহলে শুধু এইখানে নামবে, কত নামবে? 6 নামবে। কত নামবে? 6। এখন দেখো 9 কয়ের সাথে কি গুণ আছে? কয়ের সাথে আমাদের 9 গুণ আছে। তাহলে কয়ের সাথে 9 যদি গুণ আকারে থাকে তাহলে এই 9 কে আমাদের আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমরা 9 দ্বারা আবার উভয় পক্ষে কি করব? ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 9 দ্বারা। 9 দ্বারা
9 দ্বারা উভয় পক্ষকে ভাগ করি। তাহলে আমরা যদি এইভাবে ভাগ করে দিই, তাহলে দেখো এই 9 আর এই 9 কি হবে, আমাদের কেটে দেওয়া যায়। এখন দেখো এইটাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে এটা আমরা ভাগফল 2 আর 3। এখন বাম দিকে কি থাকলো, শুধু আমাদের ক থাকলো, ক। এখানে এখন কি হলো, 3/2। এই দেখো আমাদের এটা ছিল দশমিক, পৌনঃপণিক বা দশমিক বলতে পারি, অথবা আমরা আবৃত দশমিক বা পৌনঃপণিক দশমিক ভগ্নাংশ বলতে পারি। সেখান থেকে আমরা যে ফলাফলটা পেয়েছি সেটা আমরা এখানে ক ধরে নিয়েছিলাম। তাহলে ক সমান 3/2। এইটাকে আমরা বলছি সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ রূপে প্রকাশ। তাহলে কোনটা প্রকাশ হলো, এইটা। তাহলে এটা সাধারণ ভগ্নাংশ কত হবে, আমরা লিখবো 0.666 এর সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কত, 3/2। 3/2। ঠিক একই রকম ভাবে পরেরটা কিভাবে হবে আমরা, তাহলে দেখো পরের প্রশ্নটা কেমন আছে। পরের প্রশ্নটা এরকম আছে, 0.4777 এরকম কতগুলো আছে, অসংখ্য আছে। তাহলে আমরা কি জানি, এটার সময় আমরা এটাকে যদি আবৃত দশমিকে প্রকাশ করি, 4 এবং 7 বারবার আসছে, তাহলে এরকম। এই প্রশ্ন দুই রকম ভাবে থাকতে পারে, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। তাহলে এরকম যদি থাকে আমরা সেটাকে বলবো দশমিক, আর যদি এরকম ভাবে থাকে তখন তাকে বলবো আমরা আবৃত দশমিক বা পৌনঃপণিক দশমিক ভগ্নাংশ। তাহলে সেখান থেকে আমরা মনে করি ক সমান 0.4777, এটা কয় নম্বর সমীকরণ ধরছি আমরা, 1 নম্বর সমীকরণ ধরছি। এখন এইটাকে কত দ্বারা গুণ করবো আমরা বলছি একটু আগে, এটাকে আমরা 10 দিয়ে গুণ করবো। তাহলে বা 10 ক সমান 10 যদি গুণ করি, তাহলে দশমিক যেখানে আছে ঠিক সেখান থেকে এক অঙ্ক ডান দিকে সরে যাবে। কোন দিকে সরে যাবে, ডান দিকে। তাহলে 4.777। এখন দেখো তোমরা লক্ষ্য করো এই জায়গাটাতে, এখানে দেখো দশমিকের পরে একটা অঙ্ক আছে 477। এখানে কি দশমিকের পরে আর 4 আছে, না, এখানে আমাদের 4 নেই। যদি 4 না থাকে তাহলে আমরা এইটা থেকে এটা বিয়োগ করতে পারবো না। কেন বিয়োগ করতে পারবো না, বিয়োগ করলে এখানে আমাদের বিয়োগফল কিছু থাকবে। ঠিক এইরকম 2। তাহলে উভয় পক্ষকে কত দ্বারা গুণ করছি আমরা, 10 দ্বারা গুণ করে। এখন দেখো তোমরা, যদি আমরা এইটার সাথে এটা না মিলে যায়, দশমিকের পরে একই রকম অঙ্ক সংখ্যা, দশমিকের পরে একই রকম যদি অঙ্ক সংখ্যা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা বিয়োগ করতে পারবো না। তাহলে কি করব, এখন কি করব আমরা দেখি। পরবর্তীতে আবার আমরা এটাকে প্রথমে কত দিয়ে গুণ দিয়েছি, 10 দিয়ে। তাহলে পরবর্তীতে আবার কত দিয়ে গুণ করব, পরবর্তীতে আবার আমরা এইটাকে এবার 100 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব, 100 দিয়ে গুণ করব। কেন 100 দিয়ে গুণ করব, আমাদের যে দশমিকের পর আমরা একটা অঙ্ক ডান পাশে নিয়েছি তখন আমাদের 7 হয়েছে। আর এখানে দশমিকের পর যদি এক অঙ্ক নেই তাহলে তো এরকম হবে, কিন্তু এরকম হলে এটার সাথে এটা তো মিলছে না। দশমিকের পরে অঙ্ক সংখ্যা একই রকম হতে হবে। দেখো দশমিকের পরে এখানে 4 7 7 7, কিন্তু এখানে আছে দশমিকের পরে 7 7, তাহলে এটার সাথে এটা মিলছে না 10 দিয়ে গুণ করার পরে। তখন আমরা এটাকে কি করব, আরো একটা শূন্য, অর্থাৎ এই 10-এর 7 ডান পাশে যদি আরো একটা শূন্য দিই তাহলে কত হবে, আমাদের 100 হবে। তখন আমরা 1 নম্বর সমীকরণকে 100 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করব। তাহলে এবার লিখব যে বা 100 ক সমান, এইটাকে আমরা 100 দিয়ে গুণ করলে দশমিক যেখানে আছে সেখান থেকে ডান দিকে 2 অঙ্ক সরে যাবে। কয় অঙ্ক সরবে, 2 অঙ্ক যেখানে আছে সেখান থেকে ডান দিকে সরে যাবে। ডান দিকে সরে গেলে এখানে আছে 4 7, এই যে 4 এবং 7 এর ওভারটেক করে এই জায়গাতে চলে যাবে। এখানে যাওয়ার পরে দশমিকের পরে 7 7 7 অসংখ্য আছে, কিন্তু আমরা 3টা লিখছি। এই যে উপরে 3টা আছে, এখানেও 3টা লিখছি। এখন আমরা এটাকে সমীকরণ দেব। কত নম্বর সমীকরণ এটা, 3 নম্বর সমীকরণ। এটা কয় নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। তাহলে এটাকে আমরা কত দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে 1 নং এর উভয় পক্ষকে
পক্ষকে 100 দ্বারা গুণ করে। কত দ্বারা গুণ করে? 100 দ্বারা গুণ করে। এখন দেখো আমাদের এই জায়গাটাতে লক্ষ্য করো তোমরা। এইবার দেখো দশমিকের পরে 7 7 7, এখানে দশমিকের পরে 7 7 7। তাহলে দশমিকের পর যতক্ষণ একরকম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা 1 নম্বর সমীকরণকে গুণ করতে থাকবো। প্রথমে 10 দিয়ে গুণ দিব। দেখো 10 দিয়ে গুণ দিয়েছি। 10 দিয়ে গুণ করার পর দশমিকের পর 7 7, কিন্তু এখানে আছে আমাদের 4 7 7, তাহলে তো মিললো না। এখন তখন আমরা এটাকে কি করছি? এটাকে আবার আরো একটা শূন্য বাড়িয়ে দিয়েছি। এখানে ছিল 10, আর একটা শূন্য বাড়িয়ে দিলে কত হচ্ছে? 100। 100 দিয়ে গুণ করার কারণে দশমিক এখান থেকে 1 2 অঙ্ক ডান দিকে সরে গিয়েছে। ডান দিকে যদি সরে যায় তখন এই যে দশমিক 7 7 7 7 7 এরকম অসংখ্য হতে থাকবে। এখন তোমরা বলো তো আমরা কয় নম্বর থেকে কোনটা বিয়োগ করব? এখন যদি আমরা এইটা থেকে এইটা বিয়োগ করতে যাই তাহলে এখানে কি 4 আছে, তাহলে এটা বিয়োগ করলে আমাদের ভুল হবে। তাহলে কোনটা বিয়োগ করব? এইটা থেকে আমরা এইটা বিয়োগ করব। তাহলে 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ 4.777 কতগুলো আছে? অসংখ্য আছে। এখন আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগের সময় আমরা জানি নিচে লাইনের চিহ্নটা কি হয়? পরিবর্তন হয়। তাহলে এখানে আমাদের যোগ আছে, কি হবে? বিয়োগ হবে। এইখানে যোগ আছে, এখানে আমাদের বিয়োগ হবে। তাহলে এখন দেখো লক্ষ্য করো, যদি 100 থেকে আমরা 10 শূন্য শূন্য বাদ গেলে 0, আর এখানে 9 90 ক, এখানে যদি বিয়োগ করি 7 থেকে 7 0, 7 থেকে 7 0, 7 থেকে 7 0, তাহলে এখন আমাদের কি হবে দেখি। তাহলে এই যে 7 থেকে যদি 4 বাদ দিই আমরা কত থাকে? 3 থাকে। এখন এইখানে 4 আছে, 4 নাম্বার। ঠিক একই রকম ভাবে দেখো আমাদের এই পাশে বাম পাশে কি আছে? 90 সাথে কয়ের সাথে 90 গুণ আকারে আছে। যদি বাম পাশে গুণ থাকে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা কি বলবো? আমরা এটা বলবো যে 90 দ্বারা উভয় পক্ষকে ভাগ করা হয়েছে। তাহলে বাম পাশে যদি গুণ থাকে, ডান পাশে গেলে কি হয়? আমরা জানি এই পাশে গুণ থাকলে ডান পাশে গেলে 90 দ্বারা ভাগ হবে। 90 দ্বারা কি হবে? ভাগ হবে। তাহলে এই যে ক সমান আমরা 90 ভাগের 43, এইটাকে বলছি আমরা সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। তাহলে দেখো যে এত বা এত এর সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ এইটা হবে। তাহলে আমরা কি লিখবো? 0.477 এর সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ তাহলে 90 ভাগের 43। তো সবাইকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা এর পরবর্তী অংশগুলা আমরা আগামীতে ধারাবাহিকভাবে প্রকাশ করব। তো সবাই এটা গুরুত্ব দিয়ে শিখবে।